প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা কিতাবুত তাওহীদের আজকের দার্সে পঞ্চম অধ্যায় বাবু তাফসীর তাওহীদ, তাওহীদের ব্যাখ্যা আর সাক্ষ্য দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ এই মর্মে সাক্ষ্য দেওয়ার ব্যাখ্যা। আমরা জানি সম্মানিত লেখক যে কোনো অধ্যায় রচনা করার পর সরাসরি কোরআনের আয়াত এবং হাদিস উল্লেখ করেন। তো উনি যে কোরআনের আয়াতটি উল্লেখ করেছেন সেটি সূরা ইসরা বা আমরা সূরা মেরাজ নামে অনেকেও চেনে, এই সূরাতুল ইসরার বা বানু ইসরাইল নামে। এই সূরা ইসরার 57 নম্বর আয়াত এটি খুঁজে বের করেছি। এই আয়াতের আগের এবং পরের যে আয়াতগুলো আছে সেগুলো সহ আমি অনুবাদ করছি আপনাদের সামনে। রব্বুকুম আ'লামু বিকুম, তোমাদের প্রতিপালক তোমাদের সম্পর্কে সবচেয়ে বেশি জানে। ইয়াশা ইয়ারহামুকুম, যদি তিনি চান তোমাদের প্রতি দয়া করবেন। ওয়া ইয়াশা ইউআযিবুকুম, আর যদি তিনি চান তোমাদেরকে শাস্তি দিবেন। ওয়ামা আরসালনাকা আলাইহিম ওয়াকিলা, আর আমি আপনাকে তাদের উপর দায়িত্বশীল করে পাঠিয়েছি। ওয়ারাব্বুকা আ'লামু বিমান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আর আপনার প্রতিপালক বেশি ভালো জানেন আসমানে এবং জমিনে যারা আছে তাদের সম্পর্কে। ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়্যিনা আলা বা'দ, আর আমি কিছু নবীকে কিছু নবীর উপর প্রাধান্য দিয়েছি। ওয়া আতাইনা দাউদ যাবুরা, আর দাউদকে জাবুর দিয়েছি। কুল ইদউল্লাযীনা যাআমতুম মিন দুনিহি ফালা ইয়ামলিকুনা কাশফাদ-দুররি আনকুম ওয়ালা তাহবীলা, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে তাদেরকে আপনি বলে দিন, লা ইয়ামলিকুনা কাশফাদ-দুররি আনকুম, যে যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে তাদেরকে বলে দিন যে তোমরা যাদেরকে ডাকো তারা তোমাদের কোনো বিপদ দূর করতে সক্ষম নয়, এমনকি ন্যূনতম পরিবর্তন করতেও সক্ষম নয়। উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলাহ আইয়ুহুম আকরাবু ওয়া ইয়ারজুনা রাহমাতাহ ওয়া ইয়াখাফুনা আযাবাহ ইন্না আযাব রাব্বিকা কানা মাহযুরা। উলাইকাল্লাযীনা, তারা মূলত, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে তারা মূলত ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, তারা মূলত আল্লাহ সুবহানাহু তাআলার ওসিলা অনুসন্ধান করে। যারা মূলত আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে তারা মূলত কি অনুসন্ধান করে? ওসিলা অনুসন্ধান করে। তারা সরাসরি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে, বিষয়টি এমন নয়, বরং আল্লাহর নিকটবর্তী হওয়ার ওসিলা অনুসন্ধান করে, আল্লাহর রহমত এবং দয়া অনুসন্ধান করে এবং আল্লাহ সুবহানাহু তাআলাকেই ভয় করে। কিন্তু সেই ভয় এবং সেই দয়া এবং রহমত অনুসন্ধানের মাধ্যম হিসেবে, ওসিলা হিসেবে অন্যদেরকে ব্যবহার করে। তাহলে এই আয়াতে স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে যারা ডাকে তারা মূলত ওসিলা হিসেবে ডাকার চেষ্টা করে, আর সেটিও শিরকের অন্তর্ভুক্ত। ইন্না আযাব রাব্বিকা মাহযুরা, আর আপনার প্রতিপালকের আযাব নিশ্চিত। ওয়া ইম মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা ওয়া মুআযযিবুহা আযাবান শাদীদা কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা। তাহলে এই আয়াত, যে আয়াতটি আমরা পড়ছি এখানে, এই আয়াতের আগের পরের সকল আয়াত মিলিয়ে যে অর্থটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা ব্যতীত অন্য কাউকে ডাকার ক্ষেত্রে যে ওসিলা অবলম্বন করা হয় সেই ওসিলাও শিরকের অন্তর্ভুক্ত। দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুনা ইল্লাল্লাযী ফাতারানি। এই আয়াতটা আমরা একটু দেখি, সূরা যুখরুফ 26 নম্বর আয়াত খুঁজে তো।
সূরাতুজ যুখরুফ। এবং তারপরেরটাও রেডি করে রাখো, সূরাতুত তাওবাহ 31, যুখরুফের পরেরটা 31, 31। সূরা যুখরুফের থামো, দাও, হয়েছে, সমস্যা নেই। 26, 31। وإذ قال إبراهيم لأبيه وقومه إنني براء مما تعبدون إلا الذي فطرني فإنه سيهدين وجعلها كلمة باقية في عقبه لعلهم يرجعون। আর যখন ইব্রাহিম তার পিতাকে এবং তার জাতিকে লক্ষ্য করে বলল, ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন, আমি প্রত্যেক ওই সমস্ত বিষয় থেকে মুক্ত যার ইবাদত তোমরা করে থাকো, তবে হ্যাঁ, ইল্লাল্লাযী ফাতারানি, তবে যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি ব্যতীত, ফাইন্নাহু সায়াহদিন, কেননা তিনি আমাকে পথ প্রদর্শন করবেন বা করাবেন। তাহলে এই আয়াত, যে আয়াতটা আমরা তেলাওয়াত করতেছি, এটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং আমরা শুরু থেকেই জানি যে তাওহীদের সবচেয়ে বড় আলামবারদার বা সবচেয়ে বড় প্রচারক পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য তার জীবন থেকে তাওহীদের ঘটনাগুলো আসতেই থাকে বা উল্লেখ করা হতেই থাকে। তারপরের যে আয়াত, এই আয়াতটি আমাদের এই অধ্যায়কে আরও বেশি স্পষ্ট করবে যে অধ্যায় লেখক কী বুঝাতে যাচ্ছে। ইত্তাখাদু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, এটি সূরাতুত তাওবাহ, সূরা তাওবার 31 নম্বর আয়াত। এটি মূলত ইহুদিদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা তাদের ধর্মীয় গুরুদেরকে রব বানিয়ে নিয়েছে আল্লাহ ব্যতীত। আমরা অনেকেই জানি যে ইহুদিরা সরাসরি মূর্তি পূজা করে না, এবং এইটা নিয়ে ফেসবুকে একসময় খুব বিতর্ক হয়েছিল যে ইহুদিদেরকে তাওহীদপন্থী বলার কারণে, যে ইহুদিরা তাওহীদপন্থী। বাহ্যিকভাবে ইহুদিরা তাদের সিনাগগে কোনো মূর্তি রাখে না, এবং বাহ্যিকভাবে তারা কোনো মূর্তির ইবাদত বা পূজাও করে না। তো যেহেতু তারা কোনো মূর্তির ইবাদত বা পূজা করে না, সেহেতু অনেকেই মনে করতে পারে তারাও তো মুসলমানদের মতো তাওহীদপন্থী। এবং তাদের ধর্ম লিখে যদি আপনি গুগলে সার্চ দেন, তো গুগলও বলবে যে তারা একেশ্বরে বিশ্বাসী বা একত্ববাদে বিশ্বাসী। এবং পৃথিবীর দুইটা ধর্মকে একেশ্বর বা একত্ববাদে বিশ্বাসী বলে ধরা হয়, একটা ইসলাম আর একটা ইহুদি। কিন্তু তারা অন্য জায়গায় শিরক করে, সেই জায়গাটা আল্লাহ এখানে তুলে ধরেছেন। এবং এটি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যাকার স্পষ্ট করে যে ইত্তাখাদু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদিরা মুখে বলে তারা একত্ববাদে বিশ্বাসী, কিন্তু বাস্তবে তারা আল্লাহ ব্যতীত তাদের আলেমদেরকে তাদের রব বানিয়ে নিয়েছে। আলেমদেরকে কিভাবে রব বানিয়ে নিয়েছে? এখনও ইহুদিরা দুইভাবে তারা তাদের আলেমদের রব বানিয়েছে। এক, তারা জানে যে তাদের আলেম ওলামারা তাদের ধর্মগ্রন্থে পরিবর্তন করেছে, তারপরও তারা সেই পরিবর্তন নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করে না, প্রশ্ন উত্থাপন না করেই সেটি অনুসরণ করে। দুই, ইনস্ট্যান্ট তারা এটা বিশ্বাস করে যে এখন এই মুহূর্তেও যে কোনো রাবাই বা ইহুদি ধর্মীয় পণ্ডিত যে কোনো হালালকে হারাম করতে পারেন, যে কোনো হারামকে হালাল করতে পারেন। তো এই জন্য যারা ইসরায়েলি স্পাই আছে, মহিলা স্পাই, নারী স্পাই বা মোসাদের, তাদেরকে কিন্তু রাবাইরাই অনুমতি দেয় যে তুমি তোমার শরীর বিক্রি করে দিতে পারবা বা তোমার ইজ্জত নিলাম করে দিতে পারবা, যদি এটি ইসরায়েলের রাষ্ট্রীয় স্বার্থ হয় বা ইহুদি ধর্মের রাষ্ট্রীয় স্বার্থ হয়, সেটি তোমার জন্য হালাল, নেকির কাজ। তো তার মানে জেনার মতো, ব্যভিচারের মতো তাওরাতে স্বীকৃত হারামকে, জেনা ব্যভিচার কোরআনেও হারাম, তাওরাতেও হারাম, ইনজিলেও হারাম, পৃথিবীর সকল ধর্মীয় গ্রন্থে হারাম। তাহলে জেনার মতো একটা জঘন্যতম হারাম কাজকে একজন আলেম কি করে দিচ্ছে? হালাল করে দিচ্ছে।
এবং এটা এখন ইনস্ট্যান্ট, এখনও তারা এটা করে, হারামকে হালাল করা এবং হালালকে হারাম করা। তাহলে আলেম ওলামাদেরকেও এই ধরনের স্থানে পৌঁছে দেওয়া কি বিরোধী? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধী। যে এখান থেকে মুসলমানদের শিক্ষা আছে যে মুসলমানেরা আলেমের কথা ততক্ষণ পর্যন্ত অনুসরণ করবে যতক্ষণ আলেম আল্লাহর রাসূলের হাওয়ালা দেবে, দোহাই দিবে যে আল্লাহ এটা বলেছে তোমরা অনুসরণ করো, আল্লাহর রাসূল এটা বলেছে তোমরা অনুসরণ করো। আর যখনই আলেম নিজের মতামত তুলে ধরবে, কোরআন এবং হাদিসের দোহাই না দিয়ে বা ভুল হলেও সেটিকে ভুল বলে স্বীকার করবে না, এবং তাদের অনুসারীরাও সেই ভুলটিকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করবে, সেটি মাযহাবের ক্ষেত্রে হোক, দলের ক্ষেত্রে হোক, আলেমের ক্ষেত্রে হোক, শায়খের ক্ষেত্রে হোক, তখনই কিন্তু আমরা এই আয়াতের আলোকে শিরকের দিকে ধাবিত হই। এটাও লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা যে আমি যে শাহাদা বা তাওহীদের অনুসারী, তো আমাকে এই ধরনের জিনিসগুলো থেকেও বেঁচে থাকতে হবে। এই আয়াত যে আয়াতটা পড়লাম, এই আয়াতের আগের পরের কথা হচ্ছে ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, আর খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহ। যালিকা কওলুহুম বিআফওয়াহিহিম ইউদাহিউনা কাওলাল্লাযীনা কাফারু মিন ক্বাবল, তাদের মুখের এই কথাগুলো অতীতে চলে যাওয়া কাফেরদের কথার সাথে মিলে যায়। কাতালাহুমুল্লাহ আন্না ইউফাকুন, আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত তাদের উপর বর্ষিত, তারা ধ্বংস। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, আরে তারা তো আল্লাহ ব্যতীত তাদের ধর্মীয় গুরুদেরকে রব বানিয়ে নিয়েছে। মানে মাসিহ আল্লাহর ছেলে, এটা ওদেরকে কারা শিখাইছে? পাদ্রীরা শিখাইছে। উযাইর আল্লাহর ছেলে, এটা ওদেরকে কারা শিখাইছে? ইহুদি ধর্মীয় পণ্ডিতরা শিখিয়েছে। এর প্রেক্ষিতে এখন আল্লাহ বলতেছে আরে তারা তো তাদের আলেম ওলামাদেরকে আল্লাহর জায়গায় বসিয়ে দিয়েছে। আরবাবা মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদ, অথচ মাসীহ ইবনে মারইয়াম নিজে, মানে মারইয়ামের ছেলে ঈসা নিজে এবং উযাইর নিজে আল্লাহ কর্তৃক আদিষ্ট যে তারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। এই অনুসারীরা তো বহুদূরের কথা, এই আলেম ওলামারা তো বহুদূরের কথা। যাকে আল্লাহর ছেলে বলে এরা দাবি করতেছে সে পর্যন্ত আদিষ্ট যে সে কার আনুগত্য করবে? আল্লাহর আনুগত্য করবে। এটা তো বহুদূরের কথা। সাধারণ খ্রিস্টান বহু পরে, খ্রিস্টানদের যে পাদ্রী সে বহু পরে। যাকে আল্লাহর ছেলে বলতেছে সে কার গোলামি করতে বাধ্য? আল্লাহর গোলামি করতে বাধ্য। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে যে সে ওমা উমিরু, সে আদিষ্ট, এরা ঈসা ইবনে মারইয়াম এবং উযাইর তারা আদিষ্ট ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা, যে তারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না, এই মর্মে তারাও আদিষ্ট। লা ইলাহা ইল্লাহু সুবহানাহু আম্মা ইউশরিকুন, আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কোনো মাবুদ নেই। সুবহানাহু, আল্লাহ এই সকল কিছু থেকে মহাপবিত্র। আল্লাহ সম্পর্কে তারা যা দাবি করছে তা থেকে আল্লাহ মহাপবিত্র। আম্মা ইউশরিকুন, আর তা থেকেও পবিত্র যেগুলোর দ্বারা তারা আল্লাহর শিরক করে থাকে, সেগুলো থেকে আল্লাহ পবিত্র। ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন, তারা মূলত চায় আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, আর আল্লাহ যে কোনো পরিস্থিতিতেই হোক আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরেরা সেটি অপছন্দ করে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আর তিনিই সেই আল্লাহ যিনি, এবার আমাদের নবীর কথা আসছে, যিনি এই নবী শেষ নবীকে প্রেরণ করেছেন বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত দিয়ে এবং সত্য দিন দিয়ে, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যাতে এই দিন বিজয়ী হয় সারা পৃথিবীর সকল দিনের উপর। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। তারপর আল্লাহ আরও কিছু উদাহরণ দিয়েছে, পরের আয়াতগুলো এর সাথে কানেক্টেড, সম্পৃক্ত কিছু উদাহরণ দিয়েছে যেগুলোতে ইহুদি পাদ্রী বা ইহুদি রাবাই এবং খ্রিস্টান পাদ্রীরা কী কী ধরনের হালালকে হারাম এবং হারামকে হালাল করত সেগুলোর কিছু উদাহরণ আছে। তারপরে সরাসরি
তারপরে আরেকটি আয়াত, এই আয়াতটি সূরাতুল বাকারা 165। وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ। সূরা বাকারা 165। একটু শুরু থেকে শুরু করি। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরজ, নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আর রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে, ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহর, আর যে নৌকা বা যে জাহাজ সমুদ্রের উপর চলাফেরা করে তার মধ্যে, বিমা ইয়ানফাউন নাস, আর এই ধরনের আর যা কিছু যা দ্বারা মানুষ উপকার গ্রহণ করে থাকে। এই আয়াতটা খুবই ব্যাপক, যে এই ধরনের আর যা কিছু যা দ্বারা মানুষ উপকার গ্রহণ করে থাকে। যেমন আমরা এখন সবচেয়ে বেশি উপকার নিচ্ছি ল্যাপটপ দিয়ে, কম্পিউটার দিয়ে, মোবাইল দিয়ে। তো আল্লাহর কিন্তু বলতে চাচ্ছে এগুলোর মধ্যেও আল্লাহর আলামত বা আল্লাহর নিয়ামত বা আল্লাহকে খুঁজে পাওয়ার চিহ্ন রয়েছে। বিমা ইয়ানফাউন নাস, আর প্রত্যেক যা দ্বারা মানুষ উপকার গ্রহণ করে। ওমা আনজালাল্লাহু মিনাস সামাই মিম্মা, আর আল্লাহ যা আসমান থেকে বর্ষণ করেন পানি, ফাহিয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, আর সেই পানি দিয়ে মৃত জমিনকে জীবিত করে তোলেন। ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বাতিন, আর এই পৃথিবীতে চলমান প্রত্যেক জীবজন্তুর যে রিজিকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করে রেখেছেন সেটি। ওয়া তাসরিফ রিয়াহ, আল্লাহ যে বাতাস প্রবাহিত করেন সেটি। ওয়া সাহাব আল মুসাখখিরিন আস-সামাই ওয়াল আরদ, আর আল্লাহ যে মেঘমালা প্রবাহিত করে থাকেন সেটি। লা আয়াতিল লিকাউমি ইয়াকিলুন, এগুলো সবগুলোই চিহ্ন, নিদর্শন আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য, ওই সমস্ত জাতিদের জন্য চিহ্ন এবং নিদর্শন যাদের বুঝার সক্ষমতা রয়েছে। এই জন্য আমরা বলি কি, যে আমরা বিমা ইয়ানফাউন নাস, এই যে আয়াতটা আল্লাহ বলেছে প্রত্যেক যা দ্বারা মানুষ উপকার করে, মানুষ উপকার গ্রহণ করে, মানুষ সেটি যতই আবিষ্কার করুক, এটা আসলে আগে থেকেই পৃথিবীতে অস্তিত্বশীল ছিল, মানুষের জ্ঞানের বাইরে ছিল, মানুষ জানতো না, কিন্তু এটা পৃথিবীতে ছিল। যেমন পৃথিবীতে আমাদের আগেও পাখি আকাশে উড়তো, কিন্তু আমরা উড়া জানতাম না। মানে এই বিমান পৃথিবীর আকাশে উড়বে এই সক্ষমতা পৃথিবীতে আগে থেকেই ছিল, মানুষ বের করতে পারেনি। এখান থেকে কথা বললে আমেরিকা পর্যন্ত কথা পৌঁছে যাবে, এই সক্ষমতা পৃথিবীতে, এই টেকনোলজি পৃথিবীতে আগে থেকেই ছিল, মানুষ এটা কাজে লাগাতে পারেনি। তো মানুষও যত রকমের জিনিস আবিষ্কার করতেছে সেগুলো আল্লাহর নিদর্শনের কি বহন করে, প্রমাণ বহন করে, যে কিভাবে আল্লাহ এই পৃথিবীকে সৃষ্টি করেছেন বা কিভাবে এই পৃথিবীর টেকনোলজিক্যাল সিস্টেম ডেভেলপ করা আছে, যে এত দূর থেকে মোবাইলের কথা আদান প্রদান করা সম্ভব হচ্ছে। এবং এগুলো আল্লাহ বলছেন এগুলো নিয়ামত। এরপরের আয়াতই এবার আমাদের মূল আয়াত, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, আর মানুষের মধ্যে যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে আন্দাদা, নিজেদের জন্য ইবাদতের যোগ্য বানিয়ে নিয়েছে, আল্লাহর শরীক বানিয়ে নিয়েছে। মানুষের মধ্যে যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে আল্লাহর শরীক বানিয়ে নিয়েছে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা আসলে ওই জিনিসগুলোকে আল্লাহর মতোই ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু, আর যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারা আল্লাহকে তার চাইতে আরও বেশি পরিমাণে ভালোবাসে। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন, আর এদের মতো যারা অত্যাচার করেছে, জুলম করেছে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলাহ বানিয়ে নিয়েছে বা আল্লাহর সাথে শিরক করেছে, এগুলো সবই তো জুলম। এরকম যারা জুলম করেছে, ইয ইয়ারাউনাল আযাব, তারা যদি আল্লাহর আযাব দেখত, আল্লাহর শাস্তি এবং আল্লাহর গজব দেখত, তাহলে তারা জানতো আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, যে পৃথিবীর সকল শক্তি, সকল ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে, আর কারো হাতে কোনো ক্ষমতা এবং কোনো শক্তি নাই। ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব, আর আল্লাহ শাস্তি প্রদানে খুবই ভয়ঙ্কর। ইয তাবাররাআল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, আর এই দৃশ্য তৈরি হবে, যেহেতু তারা দেখেনি কিন্তু তৈরি হবে। আল্লাহ বলছে ইয তাবাররাআল্লাযীনা তুবিউ, এরা যাদের অনুসরণ করত তারা যেই দিন ঘোষণা করে দিবে যে আমি এদের সাথে নাই, শাব্দিক অনুবাদ হচ্ছে
যারা অনুসরণ করছে তাদের থেকে যাদের অনুসরণ করা হতো তারা ঘোষণা করে দিবে যে আমরা এদের সাথে নাই। ব্যাখ্যা কি? আমি দাবি করতেছি যে আমি ঈসা ইবনে মারিয়ামের অনুসরণ করি, তো কিয়ামতের মাঠে ঈসা ইবনে মারিয়াম বলে দিবেন যে আমি এদের সাথে নাই। এরকম প্রত্যেক যে যার ইবাদত করতেছে পৃথিবীতে, এরা যখন বলে দিবে যে আমি এদের সাথে নাই, তখন এদের অবস্থা কি হবে? যার ভরসায় যার আশায় এতদিন চলল, সে কিয়ামতের মাঠে কি বলে দিবে যে আমি এদের সাথে নাই, তখন কি হবে? তখন তো ভয়ঙ্কর পরিবেশ তৈরি হবে। ওয়ারাউল আযাব, আর যখন চোখের সামনে আযাবকে দেখতে পাবে। ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, আর পৃথিবীতে যে আসবাবগুলোর উপর ভরসা করে তারা টিকে থাকতো, এই প্রত্যেকটা আসবাব কাট অফ হয়ে যাবে, কেটে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ বিভিন্ন কিছুর উপর ভরসা করে পৃথিবীতে টিকে থাকে। সকলেরই কোনো না কোনো লিঙ্ক আছে, কারো অর্থ সম্পদ, কারো পরিবার, কারো বংশ পরিচয়, কারো রাজনৈতিক, এইভাবে লিয়াজু মেনটেন করে মানুষ পৃথিবীতে চলে। তো এই প্রত্যেকটাকে আরবিতে বলা হয় সাবাব বা আসবাব, লিঙ্ক, লিয়াজু, ওয়াস্তা, মাধ্যম। তো প্রত্যেক যত মাধ্যমে আপনি পৃথিবীতে টিকে থাকতেন, এই প্রত্যেকটা মাধ্যম কাট অফ হয়ে যাবে কিয়ামতের মাঠে, একটা লিঙ্কও কাজ করবে না। এখন এখানে আমি একটা সমস্যায় পড়লে আপনাকে কল দিলে আপনি এসে হেল্প করতেন, এটা একটা ওসিলা, এটা কাট অফ হয়ে যাবে। আমি ফোন দিতে পারতাম, ফোনই থাকবে না। আমি অর্থ ইউজ করতে পারতাম, অর্থ থাকবে না। ঠিক আছে, আমি আমার ছেলে মেয়েকে ডাকতে পারতাম, স্ত্রী পুত্রকে ডাকতে পারতাম, তারা থাকবে না। প্রত্যেক যতগুলো আসবাব দিয়ে মানুষ টিকে থাকতো পৃথিবীতে, এগুলো সব নাই হয়ে যাবে। وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار। আল্লাহ বলছেন, সেই দিন যখন তারা এই দৃশ্যগুলো দেখবে, তথা যারা দুনিয়াতে শিরক করত, কেউ যদি শহীদ মিনারের পূজা করে থাকে, যে শহীদ মিনার সেই দিন বলে দিবে যে আমি এদের থেকে নাই। হ্যাঁ বলবে, শহীদ মিনার তো পাথর, আল্লাহ তাকেও জীবন দিয়ে দিতে পারে, জীবন দিবে এবং সে কথা বলবে। এরকম প্রত্যেক ইট, পাথর, খাম্বা, মূর্তি, যা কিছুর মানুষ ইবাদত করেছে, তার সবগুলো কিয়ামতের মাঠে তাদের থেকে বিচ্ছিন্নতা ঘোষণা করবে। এক, এটা একটা দেখবে। দুই, তারা দেখবে যে তাদের চোখের সামনে শাস্তি। তিন, তারা দেখবে যতগুলো ওসিলা ব্যবহার করে তারা পৃথিবীতে টিকে থাকতে, একটা ওসিলাও সেই দিন কাজ করতেছে না। টাকা পয়সা, ধন দৌলত, পরিবার, বংশ, কোনো কিছু। এই তিনটা যখন তারা দেখবে, তখন তারা বলবে, এই পৃথিবীতে যে সমস্ত মুশরিকেরা বসবাস করতেছে, এরা তখন বলবে যে ইস, আল্লাহ যদি আমাদেরকে পুনরায় পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ দিত, তাহলে আজকে যেমন এরা আমাদের থেকে বিচ্ছিন্নতা ঘোষণা করেছে, আমরা পৃথিবীতে যে পাল্টা প্রতিশোধ স্বরূপ এদের থেকে বিচ্ছিন্নতা ঘোষণা করতাম। যে আজকে তোমরা আমাদের থেকে বিচ্ছিন্নতা ঘোষণা করলে, আমাকে পৃথিবীতে আর একবার যাওয়ার সুযোগ দেওয়া হোক, আমি এদের থেকে বিচ্ছিন্নতা ঘোষণা করব। যে আমি আর এই শহীদ মিনারের সাথে নাই, আমি আর এই জাতীয় স্মৃতিসৌধের সাথে নাই, আমি আর এই বিভিন্ন মূর্তির সাথে নাই, অমুকের সাথে নাই, অমুক মাযহাবের সাথে নাই, বা অমুক মূর্তির সাথে নাই, বা অমুক রবের সাথে নাই, বা ঈসা ইবনে মারিয়ামের সাথে নাই। যার যার মানুষ দুনিয়াতে শিরক করেছে, তার প্রত্যেকের সাথে দুনিয়াতে এসে এরা পুনরায় চাইবে যে আমরা তাদের সাথে বিচ্ছিন্নতা ঘোষণা করতাম। আল্লাহ বলছেন, কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম, এভাবেই আল্লাহ তাদের আমল তাদেরকে দেখাবেন, হাসারাতিন আলাইহিম, এমত অবস্থায় যে আফসোস করেও কাজ হবে না। এই আফসোসরত অবস্থায় আল্লাহ তাদের আমল তাদেরকে দেখাবেন। ওয়ামা হুম বিখারিজিনা মিনান নার, আর তারা জাহান্নামের আগুন থেকে বেরো হতে পারবে না। মানে তারা যে ফিরে আসতে চাচ্ছে পুনরায়, সেই ফিরে আসার সুযোগও তাদের থাকবে না। এই ছিল আমাদের যে মূল আয়াত, সেই আয়াতের সাথে সংশ্লিষ্ট আগের পরের আয়াত, যা এই আয়াতের অর্থকে সম্পূর্ণরূপে স্পষ্ট করে দিল। যেখান থেকে কালিমায়ে শাহাদার ব্যাখ্যা হচ্ছে, যারা আল্লাহ ব্যতীত অন্য কারোর সাথে শিরক করে, তারা সেটিকে আল্লাহর মতোই ভালোবাসে। তাহলে মূল পয়েন্ট দাঁড়ালো ভালোবাসা। মানে আপনি এমন কিছুকে যদি আনলিমিটেড লিমিট ক্রস করে ভালোবাসেন, তাহলে ওইটাও শিরকের দিকে নিয়ে যায় মানুষকে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বিভিন্ন বইয়ে এটি তুলে ধরেছেন ভালোবাসার প্রকার করতে গিয়ে, যে মানুষ যখন কোনো মেয়ের প্রেমে পড়ে, মানুষ যদি তার স্ত্রীরও এই পরিমাণ প্রেম বা ভালোবাসায় পড়ে, মানুষ যদি আর পৃথিবীর কারো মানে শিরক করতেছে না, কিন্তু তার মন অতিরিক্ত দুর্বল, তাহলে এই জিনিসগুলো তাকে হালাল হারাম বাস বিচার করার সুযোগ দিবে না। তার সন্তুষ্টির জন্য যা করণীয় তাই করবে।
তো এই জন্য এখান থেকে এই কালিমায়ে শাহাদার ব্যাখ্যা হিসেবে এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে সর্বোচ্চ ভালোবাসা হতে হবে কার জন্য, যেটা পরের আয়াতে পরের অংশে বলা আছে, আর যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে তারা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে, আল্লাহকে। এবার আল্লাহর ভালোবাসার সাথে সম্পৃক্ত করে স্ত্রীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসার সাথে সম্পৃক্ত করে সন্তান সন্ততির ভালোবাসা, আল্লাহর ভালোবাসার সাথে সম্পৃক্ত করে বাবা মায়ের ভালোবাসা, আল্লাহর ভালোবাসার সাথে সম্পৃক্ত করে বন্ধু বান্ধবের ভালোবাসা, আল্লাহর ভালোবাসার সাথে সম্পৃক্ত করে দলের ভালোবাসা, সংগঠনের ভালোবাসা। মানে যদি আল্লাহর আদেশের সাথে যায় তাহলে আছি, না হলে নাই। আর যখনই আপনি কোনো একটার ভালোবাসা মাত্রাতিরিক্ত হয়ে যাবে তখন আল্লাহর আদেশ লঙ্ঘন করেও আপনি সেই ভালোবাসা বহাল রাখার চেষ্টা করবেন। তাহলে আপনি কি রাস্তায় আগাচ্ছেন? শিরকের রাস্তায় আগাচ্ছেন। আল্লাহ তো স্পষ্ট বলে দিয়েছে যে যারা শিরক করে তারা মূলত ওটিকে আল্লাহর মতো ভালোবাসে, এই জন্য শিরক করে। তাহলে আমাদের যারা অন্তরে ঈমান আছে তার সর্বোচ্চ ভালোবাসা আল্লাহর প্রতি, আর প্রত্যেকটার ভালোবাসা শর্তযুক্ত। আল্লাহ রাসূলের আদেশ অনুযায়ী ঠিক আছে, ঠিক আছে। স্ত্রী বলতেছে মার্কেটে যাবে, রেস্টুরেন্টে যাবে, তারপরে হচ্ছে শালীনতা থাকবে না, তো সেক্ষেত্রে আপনি রাজি না? রাজি না। আপনি যদি সর্বোচ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসেন এবং আল্লাহর ভালোবাসার সাথে সম্পৃক্ত করে সকল ভালোবাসাকে সাজান, তাহলে আপনি রাজি হবেন না। আপনি আল্লাহর বিধানকে লঙ্ঘন করে তার ভালোবাসাকে প্রাধান্য দিতে পারেন না। আর যখন তার ভালোবাসাকে আপনি প্রাধান্য দিবেন আল্লাহর ভালোবাসাকে লঙ্ঘন করে, তখন আসলে আপনি শিরকের রাস্তার দিকে ধাবমান হচ্ছেন, কিন্তু বুঝতেছেন না। এই জন্য কোনো কিছুকে আল্লাহর ভালোবাসার উপর প্রাধান্য দেওয়া যাবে না, না হলে সেটি শিরকের দিকে নিয়ে যাবে মানুষকে। وفي الصحيح عن النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله وكفر بما يعبد من دون الله, যে ব্যক্তি ঘোষণা দিবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কোনো ইলাহ বা কোনো মাবুদ নেই, আর কুফরি করবে আল্লাহ ব্যতীত প্রত্যেক যার ইবাদত করা হয় সবগুলোর কুফরি করবে, মানে সবগুলোর কাফের হয়ে যাবে, যে আল্লাহ ব্যতীত আর দুনিয়াতে যার ইবাদত করা আমি এগুলোর কাফের। যেমন আমি হচ্ছি গণতন্ত্রের কাফের, সেকুলারিজমের কাফের, কাফার না, এগুলোর আমরা কি করি? কুফরি করি। আল্লাহ ওয়া কাফারা, আর কুফরি করবে বিমা ইয়াবুদু মিন দুনিল্লাহ, প্রত্যেক ওই বস্তুর যার আল্লাহ ছাড়ার ইবাদত করা হয়, এই প্রত্যেকটার কুফরি করা লাজিম। আল্লাহ ব্যতীত যেগুলোর ইবাদত হয় সেগুলোর কুফরি করবেন না, আর মুখে বলবেন আপনি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেন, এই দুইটা একসাথে চলবে না। এই ব্যাখ্যাটা আমরা আগেও দিয়েছি, কিন্তু এখানে আবার আলাদাভাবে ব্যাখ্যা হিসেবে আনা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা হচ্ছে যেমন আপনি আল্লাহর উলুহিয়াতের স্বীকৃতি দিবেন, ঠিক তেমনি আল্লাহ ব্যতীত আর যার ইবাদত দুনিয়াতে হয় সেগুলোর কি করবেন? কুফরি করবেন। এই দুটো যখন হবে তখন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা ঠিক থাকবে, তখনই তার জান মাল ইজ্জত আব্রু নিরাপদ হবে, তার ধন সম্পদ নিরাপদ হবে, তার জীবন নিরাপদ হবে। এটির পক্ষে, এই হাদিসের পক্ষে কোরআনের যে বিভিন্ন আয়াত আছে সেগুলো ব্যাখ্যা গ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে। যেমন আমরা প্রথম দিনই বলেছি ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যারা তাগুতকে অস্বীকার করবে, এরকম আরও অসংখ্য আয়াত। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, এরকম আরও অসংখ্য আয়াত এবং হাদিস আছে যেগুলো প্রমাণ করে আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয় সেগুলোর সাথে কুফরি করতে হবে। ওয়া হিসাবুহু আলাল্লাহি আযজা ওয়া জাল, এটি হাদিসের শেষ বাক্য। হাদিসে বলা হচ্ছে যে সাক্ষ্য দিবে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং কুফরি করবে ওই সমস্ত বিষয়ের যেগুলোর আল্লাহ ব্যতীত ইবাদত করা হয়, তাহলে তার জীবন রক্ষিত, তার ধন সম্পদ রক্ষিত, তবে তার হিসাব আল্লাহর নিকটে। এর ব্যাখ্যা কি কে বলতে পারবেন? হাত উঠাবেন। যে তার হিসাব আবারও বুঝেন, যে সাক্ষ্য দিবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু মুহাম্মাদার রাসূলুল্লাহ এবং আল্লাহ ব্যতীত আর যার ইবাদত করা হয় সেগুলোর কুফরি করবে, তার জীবন নিরাপদ, তার ধন সম্পদ নিরাপদ, কিন্তু তার হিসাব আল্লাহর নিকটে। এই শেষের বাক্য তার হিসাব আল্লাহর নিকটের ব্যাখ্যা কি? উত্তর না দিয়ে হাত উঠাবেন। সুন্দর, উনি যেটা বলতে চাইছেন আমি বুঝেছি, এটি সঠিক উত্তর। ওয়া হিসাবুহু আলাল্লাহ, মুখে ঘোষণা দিচ্ছে যে আমি
আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করি না, এবং মুখে আল্লাহর ব্যতীত আর যার ইবাদত করা হয় সেগুলোর কুফরিও করছে। যেমন আমি মুখে আপনাদের সামনে কুফরি করলাম যে আমি গণতন্ত্র, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ এগুলোর আমি কাফের, তো মুখে এরকম প্রকাশ্য ঘোষণাও দিচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে তাকে মুসলিম হিসেবে গণ্য করা হবে। কিন্তু তার অন্তরে কি আছে এটার হিসাব কিয়ামতের মাঠে আল্লাহর কাছে। অন্তরে কি আছে এটার হিসাব মানুষের কাছে নয়, মানুষের কাছে নয়, মানে মানুষের এটা উচিত নয় যে আর একজনের অন্তরের হিসাব যাচাই করা। মুখের কথা বিশ্বাস করে নিতে হবে, আর অন্তরেরটা ছেড়ে দিতে হবে কার জন্য? আল্লাহর জন্য। অন্তরেরটা যাচাই করার দায়িত্ব নবী রাসূলদেরও দেওয়া হয়নি। মুখের কথাই ঠিক আছে, ঠিক আছে, বাস। মুখের কথার উপর বিশ্বাস করে পৃথিবী চলবে, আর অন্তরের ফায়সালা কিয়ামতের মাঠে আল্লাহ করবে। এরপরের অধ্যায়, জি, তাদের ক্ষেত্রে হবে। মুখে যারা আপনি দেখতে পাচ্ছেন সে মুখে নিজেকে মুসলিম বলে দাবি করতেছে, তাহলে তাকে অবশ্যই আপনি মুসলিম হিসেবে গণ্য করবেন। তবে আসলে মুসলিম হিসেবে গণ্য হওয়ার জন্য মসজিদে নিয়মিত যাতায়াত হওয়াটা খুবই জরুরি। যেমন ইউরোপের বহু দেশে অসংখ্য মুসলিম নন মুসলিম হিসেবে দাফন হয়। আমি যেহেতু নিজে ছিলাম, আমি এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। অসংখ্য মুসলিম কি হিসেবে দাফন হয়? নন মুসলিম। কেন নন মুসলিম? কোনোদিন মসজিদে যায়নি, তোকে কে চেনে যে সে মুসলমান? কেউ মারা গেছে একভাবে, যেভাবে লাশ পেয়েছে সেভাবে তার সরকার গিয়ে দাফন করে দিয়েছে। ওকে তো মুসলমানরা মুসলমান অনুযায়ী দাফন করার জন্য মুসলমানদেরকে তো এগিয়ে যেতে হবে, আর এই রাইটস বা পাওয়ার একমাত্র মসজিদের আছে। মসজিদে দায়িত্বশীল হয়ে আবেদন করলে তাহলে সেই লাশ মুসলিম অনুযায়ী দাফন হওয়ার জন্য সকল কিছু প্রস্তুত হবে। তো মসজিদ কখন দাবি করবে যে এই লোকটা মুসলমান? যখন ও নিয়মিত মসজিদে আসবে। নিয়মিত মসজিদে না আসলে ও তো মুসলিম হিসেবে গণ্য হবে না। তো এই জন্য প্রত্যেকের উচিত নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার ন্যূনতম যে মাপকাঠি, সেটা কি? মসজিদে আসা। সাধ্য অনুযায়ী 5 ওয়াক্ত সালাতে মসজিদে আসতে হবে, এতটুকু অন্তত মেনটেন করতে হবে নিজের মুসলিম পরিচয় রক্ষণাবেক্ষণের জন্য। আমরা আজকে দার্স লম্বা করব না, আরেকটা অধ্যায় আমরা সংক্ষিপ্তভাবে পড়ে আজকে দার্স শেষ করবো, কারণ আমাদের আরেকটা প্রোগ্রাম আছে, সেখানে যেতে হবে। বাবুন মিনাশ শিরকি, এবার শিরকের উদাহরণ দিচ্ছেন যে শিরক কীভাবে হয়। তো 1 নম্বর শিরকের উদাহরণ দেওয়া হয়েছে যে গোলাকার কিছু সুতার তৈরি বা রিংয়ের তৈরি গোলাকার কিছু ঝুলানো, লিরাফিল বালা আও দাফিহি, বিপদ আপদকে দূর করার জন্য, সমস্যাকে দূর করার জন্য লোহার তৈরি অথবা সুতার তৈরি কোনো কিছুকে হাতে অথবা গলায় লাগানো। ওয়াকাউলুল্লাহ তাআলা কুল, এবার এটির পক্ষে উনি, এটি যে শিরক তার বিষয়ে উনি এখন দলিল দিবেন। কি শিরক? অধ্যায়ের নাম কি? লোহার অথবা সুতার এমন কিছু বিপদ আপদকে দূর করার জন্য শরীরে, হাতে, গায়ে, জামায়, বাড়িতে ঝুলিয়ে রাখা। কুল আফারাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ ইন আরাদানি আল্লাহু বিদুররিন হাল হুন্না কাশিফাতু দুররিহি। এই একটা আয়াত মানুষের এই অন্তরের রোগকে দূর করার জন্য যথেষ্ট। যারা তাবিজ, কবজ ইত্যাদি বিভিন্ন কিছুর যায়, তাদের অন্তরের রোগকে দূর করার জন্য আল্লাহ বলছেন তাদেরকে চ্যালেঞ্জ দাও, তাদেরকে বলো আফারাআইতুম, তোমরা কি মনে করো যার যার সাহায্যে তোমরা বিপদ দূর করতে চাচ্ছ, আল্লাহ যদি চায় যে আল্লাহ তার বিপদ করবেন, তার ক্ষতি করবেন, পৃথিবীতে কি এমন কেউ আছে যে সেই ক্ষতি থেকে তাকে নিরাপদ রাখতে পারে? আল্লাহর চ্যালেঞ্জ। ইন আরাদানি আল্লাহ, আল্লাহ যদি চায়, বিদুররিন, যে কারো কোনো ক্ষতি করবে, শাব্দিক অনুবাদ করতেছি কোরআনের আয়াতে। ইন, যদি, আরাদানি আল্লাহ, আল্লাহ চায়, বিদুররিন, যে কারো কোনো ক্ষতি করবে, হাল হুন্না কাশিফাত, তাহলে পৃথিবীতে এমন কি কেউ আছে, মানুষ, জীবজন্তু, জানোয়ার, জড়বস্তু, জড় পদার্থ, এমন কি কেউ আছে? একটু দেখে যাতায়াত করতে হবে, 2-1 বার সমস্যা হবে। আপনারাও যখন উঠবেন একটু খেয়াল করেন।
যে আল্লাহ যদি চায় কারো ক্ষতি করবেন, পৃথিবীতে এমন কি কেউ আছে যে এই ক্ষতিটা ঠেকাতে পারবে? অসম্ভব। তাহলে যদি এই বিশ্বাস তোমরা করো যে আল্লাহ কারো কোনো ক্ষতি করতে চাইলে পৃথিবীতে কেউ ঠেকাতে পারবে না, তাহলে এই ধরনের আউল ফাউল জিনিসের দ্বারা আশ্রয় নিও না। সরাসরি কার কাছে আশ্রয় চাও? আল্লাহর কাছে আশ্রয় চাও, মানে একমাত্র তিনিই পারবেন। আর যদি তিনি চান ক্ষতি করতে, আর কেউ ঠেকাতে পারবে না। আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং এটির পক্ষে দলিল হিসেবে একটা হাদিস দিচ্ছেন। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির হাতে একটা বালা জাতীয় কিছু তিনি দেখলেন, তো যেটির রং ছিল হলুদ কালারের। ফাকালা মা হাদিহি, আল্লাহর নবী বললেন এটি কি? ক্বালা মিনাল ওয়াহিনা, হে আল্লাহর নবী, এটি মূলত আমার শরীরে দুর্বলতা কাজ করে, সেই দুর্বলতা দূর করার জন্য আমি এটি লাগিয়েছি। ফাকালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনজাআহা, এটি খুলে ফেলে দাও। ফা ইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহনা, কেননা এটি তোমার দুর্বলতা বাড়াতেই থাকবে। আচ্ছা, কেন উনি বললেন দুর্বলতা বাড়াতে থাকবে সেটিও আমি বলতেছি, যেহেতু হাদিস শেষ হয়নি, অনুবাদ কমপ্লিট করে তা বলছে, ফা ইন্নাকা লাউ মিত্তা ওয়া হিয়া আলাইকা মা আফলাহতা আবাদা, তুমি যদি এমত অবস্থায় মারা যাও যে তোমার গায়ে এই জিনিসটা আছে, মা আফলাহতা আবাদা, তাহলে কোশ্চেন কালেও তুমি দুনিয়া এবং পরকালে সফল হতে পারবে না। মানে তোমার মৃত্যু ঈমানের মৃত্যু হবে না, এই কারণে তুমি সফল হতে পারবে না। আর দুর্বলতা বাড়তে থাকবে কেন? একে তো ছিল শারীরিক দুর্বলতা, শারীরিক দুর্বলতা দূর করার জন্য আপনি জিনিসটা লাগিয়েছেন, এইটা এখন আপনার মানসিক দুর্বলতা তৈরি করবে। কি মানসিক দুর্বলতা তৈরি করবে? যখনই মনে হবে এটা খুলে ফেলবো, মনে হবে আমি দুর্বল হয়ে গেছি, খুলে না, আমি তো মনে হয় দুর্বল হয়ে যাচ্ছে। তাহলে শারীরিক দুর্বলতার পাশাপাশি কোন দুর্বলতা যুক্ত হয়ে গেল? মানসিক দুর্বলতা যুক্ত হয়ে গেল। আর যদি এই বিশ্বাস এবং এই ভরসাটা আল্লাহর উপর রাখতো, তাহলে শারীরিক দুর্বলতা থাকার পরও মনোবল কি থাকতো? শক্ত থাকতো। আর অনেক সময় মানুষ অসংখ্য কঠিন জিনিস পার হয়ে যায় শুধু শক্ত মনোবলের জন্য, শুধু মানসিক শক্তির কারণে। বহু মানুষ দেখবেন অপারেশনের পর 2 দিনে সুস্থ হয়ে গেছে, কেউ 1 মাসও হচ্ছে না। এটা হচ্ছে মানসিক শক্তির প্রভাব। মানসিক শক্তি যে সত্যিকার আপনার শরীরে প্রভাব রাখে, তার বাস্তব একটা উদাহরণ আপনারা নিতে পারেন। যারা জিমে যায়, ব্যায়াম করে, দেখবেন যে জিমের ট্রেনার আপনাকে বারবার বলতেছে যে আপনি যেই মাসালটা বিল্ড আপ করতে চান, ওই ব্যায়ামটা করার সময় আপনার ইন্টেনশন ওই মাসালার দিকে রাখতে হবে। যে একজন টানা 1 মাস যাবৎ বুক ডাউন দিচ্ছে, ঠিক আছে, কিন্তু সে তার ইন্টেনশন, নিয়ত মাসলের দিকে রাখতেছে না, মানে হাতের বাইসেপ ট্রাইসেপ এগুলোর দিকে রাখতেছে না, অন্যদিকে ইন্টেনশন। আর আরেকজন 7 দিন বুক ডাউন দিচ্ছে, কিন্তু তার ফুল ইন্টেনশন আছে তার মাসলের দিকে। তাহলে এই নিয়তের কারণে সেল দ্রুত বৃদ্ধি হয়, মাসাল দ্রুত তৈরি হয়, নিয়তের প্রভাব শরীরের উপরে। মানে ডাইরেক্ট যদি কোনো উদাহরণ নিতে চান, তাহলে আপনি জিমের যে কোনো ট্রেনারের সাথে কথা বলতে পারেন। এটা যে ডাইরেক্ট একদম সরাসরি এক্সাম্পল, যে আপনার মনের জোর আপনার শরীরের উপর প্রভাব ফেলে। তাহলে আল্লাহ নবী যে বললো এটি তোমার দুর্বলতা বাড়াতেই থাকবে, এটি মূলত কি দুর্বলতা? মানসিক দুর্বলতা। তাহলে যে তাবিজ কবজ ইউজ করবে, এদের দুর্বলতা মানসিকভাবে বাড়তেই থাকবে। আর যে একবার জোরালো মন নিয়ে খুলে পায়ের নিচে পিষে দিবে, আর মানসিক শক্তির কারণে শারীরিক দুর্বলতাও হারিয়ে যেতে পারে। অতএব মানসিক শক্তিতে বলিয়ান হওয়ার জন্য তাওহীদের বিশ্বাস জরুরি। তাওহীদের বিশ্বাস ছাড়া মানসিক শক্তিতে বলিয়ান হওয়ার কোনো রাস্তা নেই। তারপরের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহু লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তাবিজ ঝুলালো, নিজের উপর ঝুলাক অথবা নিজের উপর ঝুলাক, আল্লাহ কখনোই তার ইচ্ছা পূর্ণ করবেন না। তথা যেই ইচ্ছাই সে ঝুলিয়েছে, সেই ইচ্ছাটা পরিপূর্ণরূপে কখনোই পূর্ণ হবে না। সাময়িক ধোঁকা মনে হতে পারে। এবং মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, এই হাদিসের অন্য রিওয়ায়াতে আছে,
যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। আর তামিমার ব্যাখ্যায় লেখক এখানে লিখে দিয়েছেন আর তামাইম জামউ তামিমা, তামিমার বহু বচন হচ্ছে তামাইম। আর আরবরা তাদের বাচ্চাদের গলায় কিছু ঝুলাতো বদ নজর থেকে বাঁচার জন্য, সেটিকেই তারা তামিমা নামে নামকরণ করত। তাদের যুগে জাদু থেকে এবং বদনজর থেকে বাঁচার জন্য কিছু তারা জিনিস ব্যবহার করতো আরবেরা, এই জিনিসগুলোকেই তাদের ভাষায় তামিমা বলা হয়। ফাআবতালাহুল ইসলাম, ইসলাম এসে এটিকে বাতিল করে দিয়েছে, যেগুলো চলবে না। আশ্রয় গ্রহণ করতে হবে একমাত্র কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আরেকটি হাদিস এখানে উল্লেখ করা হয়েছে, এটা এক সাহাবীর, যে একজন সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার দেখলেন একজন ব্যক্তি তার হাতে কিছু ঝুলিয়ে রেখেছে। তো তিনি সেটিকে ডেকে কেটে দিলেন এবং তিনি এই আয়াতটি পাঠ করলেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, যে তাদের অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। এই আয়াতটি তিনি পাঠ করলেন এবং তাকে কাছে ডেকে তার এই তাবিজটা কী করলেন? খুলে দিলেন বা ছিঁড়ে ফেললেন। এবং এই ক্ষেত্রে আমাদেরকে খুবই শক্ত হতে হবে, কেননা আমরা দেখি যে যত জায়গায় আমরা যাই না কেন, মানুষজন এই একটাই কথা বলে যে এই তাবিজটা খুললে সমস্যা আরও বাড়ে, অতএব তাবিজ খুলব কি খুলব না, এটা বলে থাকে। তো আসলে এগুলো সব কিছুই মানসিক শক্তির উপর নির্ভর করে। তাদের ব্যবসায় টিকে আছে আপনাকে ভয় দেখানোর মাধ্যমে, ঠিক আছে? প্রত্যেক যারা তাবিজ কবজের ব্যবসা করে তাদের ব্যবসা টিকে আছে কিসের উপর ভিত্তি করে? ডারকা বিজনেস। আপনি ভয় পেলেই তার ব্যবসা চলবে, আর ভয় না পেলে ব্যবসা চলবে না। তো আসলে মানসিক শক্তিতে বলিয়ান হবেন কিভাবে? আপনি কোরআন যদি ধারাবাহিক পড়তে থাকেন, আল্লাহ ঘুরিয়ে ফিরিয়ে এই কথাগুলোই কোরআনে বারবার বলতে থাকবে, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা। তখন আপনি কোরআন পড়তে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত, দেখবেন অটোমেটিক আপনার মধ্যে মানসিক শক্তি কাজ করতেছে। তো আপনি কোরআন পড়বেন না, তাওহীদ শিখবেন না, তাহলে এগুলো শিরক থেকে বাঁচা আপনার পক্ষে সম্ভব হবে না। আপনিও তখন আর 10টা মানুষের মতো ভয় পাবেন। আগে তো আপনার মনে মানসিক শক্তি লাগবে, তাহলে না আপনি এগুলো খুলে ফেলতে পারবেন। সে মানসিক শক্তিটা আপনাকে তাওহীদ দিবে, আর তাওহীদের এই স্পষ্ট মেসেজ আপনি কোরআনে পাবেন, বারবার আসতে থাকবে। তো আপনি কোরআন পড়তে থাকলে কোরআন বারবার আপনাকে রিমাইন্ড দিবে সকল কিছুর ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে, আল্লাহর চেয়ে শক্তিশালী কেউ নাই, তোমার বিপদ আপদ আল্লাহ ব্যতীত কেউ দূর করতে পারবে না। তখন আপনার এটা মাইন্ড সেটআপে বসে যাবে। যখনই একবার মাইন্ড সেটআপে বসে যাবে যে আল্লাহ সকল কিছু দেখেন, আল্লাহ সকল কিছু শুনেন, আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান, তিনি সর্বশক্তিমান, আমাকে চাইতে হলে তার কাছেই চাইতে হবে, এই মাইন্ড সেটআপ একবার বসে গেলে আপনি তখন শক্তিশালী হবেন। মেন্টালি শক্তিশালী হলে এগুলো তাবিজ কবজ যা আছে এগুলো থেকে আপনি নিজেকে, বা গণক বা রাশি আর যা পৃথিবীতে চলমান আছে, দুনিয়াতে চলমান আছে, অমুক বাবা অমুক জায়গা থেকে ট্রেনিং প্রাপ্ত, তিনি স্বামী স্ত্রীর মধ্যে মিলন করিয়ে দিতে পারেন, সন্তান দিতে পারেন, ব্যবসায় কোটি টাকার মালিক করিয়ে দিতে পারেন, এই ধরনের ব্যক্তিদের হাস্যকর না এদের। আমরা তো কোন জঙ্গলে দাওয়া সেন্টার করেছি, আমি এদের অফিস এই যমুনা ফিউচার পার্কের মধ্যে আছে, বসুন্ধরা, কি ওটার নাম, বসুন্ধরা সিটি সেন্টারের মধ্যে আছে, মানে যেগুলো দেশের সবচেয়ে টপ জায়গা, সেখানে এদের অফিস, এবং সেখানে মানুষ যাচ্ছে, সেখানে এই আংটি পাথর অসংখ্য কিছু মানুষ গ্রহণ করতেছে। তো এই প্রত্যেকটা মানুষ হচ্ছে ভীতু, ঠিক আছে? প্রত্যেকটা মানুষ কি ভীতু, তাদের অন্তরে আল্লাহর বিষয়ে জ্ঞান নাই, তারা কখনোই কোরআনটা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার পড়ে দেখেনি। তাহলে এই সমস্ত মানুষের অন্তরে যদি তাওহীদের জ্ঞান দিতে পারে, কোরআন যদি তারা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার পড়ে, তাহলে মানসিকভাবে শক্তিশালী হবে। এই যেমন আল্লাহর নবী এগুলো খুলে ফেলতে বলতেছে, সাহাবীরা খুলে ফেলে দিচ্ছে, আল্লাহর নবী বলতেছে তোমার দুর্বলতা আরও বাড়িয়ে দিবে, এই জিনিসগুলো যখন সে টের পাবে। আর তখন যদি সে আয়াতুল কুরসি পড়ে, এই আয়াতুল কুরসির পাওয়ার থাকবে ভিন্ন রকম। তখন যদি সে সূরাতুল ইখলাস পড়ে, সেটার পাওয়ার থাকবে ভিন্ন রকম। তখন যদি সে সূরাতুন নাস পড়ে, সূরা ফাতিহা পড়ে, এটার পাওয়ার থাকবে ভিন্ন রকম। মানে আমরা যখন মানুষকে বলি যে ঠিক আছে আপনার বাচ্চা কাঁদতেছে, আপনি নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, সূরা বাকারা শেষ 2 আয়াত, সূরা ফাতিহা পড়ে ফু দেন, তো বলে ভাই কিছু হচ্ছে না। মানে সে তো আসলে বুঝেই না যে এই জিনিসগুলো তো তার অন্তরে আসর করে না, আর অন্তরে আসর না করলে বাহিরে আসর কিভাবে করবে? আল্লাহর নবী যেহেতু বলেছে যে বদ নজর সত্য, তো
তো আপনি বলবেন যে ভাই এটার সায়েন্টিফিক্যালি প্রুফ কি যে বদনজর সত্য? আমি আপনাকে সায়েন্টিফিক্যালি প্রুফ দিতে পারবো। আমি যদি এখন খুব জোরে চিল্লিয়ে উঠি এবং টেবিলে একটা বাড়ি মারি, আপনি একটু হলেও ভীত হবেন। তা আমি তো আপনার গায়ে আঘাত করিনি, কেন ভীত হলেন? আমি যদি খুব ক্ষিপ্ত হই এবং রাগান্বিত চোখে থাকি, আপনি একটু হলেও ভীত হবেন। ভাই আমি না আপনার গায়ে আঘাত করেছি, না আপনাকে মারতেছি, কেন ভীত হচ্ছেন? তাহলে আমার চোখের দৃষ্টি আপনার অন্তর ভয় পাচ্ছে, আমার ফিজিক্যাল মুভমেন্ট আপনার অন্তর ভয় পাচ্ছে। তাহলে যদি আপনার অন্তর আমার রাগান্বিত চেহারাকে ভয় পায়, আমার ধমককে ভয় পায়, তার মানে ওই অন্তরে আমার দৃষ্টি কাজ করে। তাহলে যখন আমি আপনার বিষয়ে বদনজর দিব, খারাপ ইন্টেনশনে তাকাবো, ন্যূনতম হলো এটা আপনার অন্তরে গিয়ে প্রভাব পড়ে। নাহলে আপনি এখন ভয় পেলেন কেন? আমি তো আপনাকে মারিনি, মানে আপনার অন্তর ভীত হয়ে গেল। অতএব এটা 100% সত্য যে মানুষ যেই দৃষ্টিতে আর এক মানুষকে দেখে, সে যেমন রাগান্বিত হলে সে ভয় পায়, ঠিক হিংসার দৃষ্টিতে, বিদ্বেষের দৃষ্টিতে, খারাপ দৃষ্টিতে তার দিকে দেখলে সেটার কিছুটা হলো প্রভাব ওই অন্তরে গিয়ে পড়ে। এটাই হচ্ছে বদনজর। তাহলে এই বদনজর বা ইত্যাদি থেকে বাঁচার জন্য আপনাকে যখন বলবো যে আপনি এই আয়াতগুলো বা এগুলো পড়েন, তখন তো আপনি বলবেন কোনো কাজ হচ্ছে না। তো কাজ হওয়ার জন্য, প্রভাব পড়ার জন্য আগে আপনার অন্তরে এটার প্রভাব পড়তে হবে। এইটা যখন আপনার অন্তরে প্রভাব পড়বে, তখন এটার প্রভাব বাইরেও পড়বে। এটার প্রভাব এমনভাবে বাইরে পড়বে, বদনজর তো কার্যকরী হওয়া বহু দূরের কথা, জাদু কার্যকরী হওয়া তো বহু দূরের কথা। বাস্তবে জিন শয়তান আপনাকে দেখে ভয় পেতে পারে, ইন রিয়েল লাইফ মানুষ বহু দূরের কথা, জিন শয়তান আপনাকে দেখে ভয় পেতে পারে। যখন এই আয়াতগুলো আপনি পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতগুলোর অর্থ আপনি জানেন, আপনি আল্লাহকে চেনেন, আপনার তাওহীদের বিশ্বাস মজবুত, আপনি পবিত্র থাকেন, 5 ওয়াক্ত সালাতে যান, তখন এইটার যে পাওয়ার, এই পাওয়ারকে পৃথিবীর কোনো ম্যাজিসিয়ান, মানে কোনো জাদুকর টেক্কা দিতে পারবে না। মুসা আলাইহিস সালামের সাথে লাঠির সাথে কেন জাদুকরদের জাদু কার্যকরী হয়নি? এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি। তো যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে কোনো কিছু করবেন, আর ওটার বিশ্বাস আপনার আছে, আপনি তাওহীদ জানেন, এবং কোনো কনটেক্সট এমন নাই যেই কনটেক্সটে আপনি দুর্বল থাকতে পারেন, মানে পবিত্রতা একটা বিষয় থাকে, আর অনেক কিছু, সালাত, তো এই সকল কনটেক্সটে যখন আপনি শক্তিশালী, তখন এই দোয়া এবং এই জিকির এবং এই আয়াত এবং আল্লাহর এই নাম এবং এই গুণাবলীর সামনে মানুষের বদনজর বহু দূরের কথা, জাদু বহু দূরের কথা, জিন শয়তান পর্যন্ত কি করতে পারে, মানে বাস্তব জিন আপনাকে দেখে ভয় পেতে পারে। যেমনটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে কি করতো, ভয় পেত। যেই রাস্তায় ওমর রাদিয়াল্লাহু তাআলা চলতো, ওই রাস্তায় শয়তান আসতো না, ভয়। তা আপনাকে দেখে ভয় পেতে পারে শয়তান। এবং যে কবিরাজি করতেছে বা যে বাবা, তো সেও ভয় পেতে পারে আপনাকে দেখে। কিন্তু ওই লেভেলে পৌঁছার মতো বিশ্বাস আপনার শক্তিশালী হতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদের বিশ্বাসকে মজবুত করার এবং শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই আজকের দার্স রিলেটেড প্রশ্নগুলো নিব প্রথমত আপনাদের কাছ থেকে, তারপরে মা এবং বোনদের কাছ থেকে। যারা প্রশ্ন করতে চান মা এবং বোনদের মধ্যে, তারা একটু প্রস্তুতি নেবেন, কারণ আপনাদের এখানে বলার পরে সময় অনেক লাগে, আপনারা রিপ্লাই দিতে পারেন না। আমি একটু এই লিখিত প্রশ্নটা একটু পড়ে নিই। এটা আজকের দাসের সাথে রিলেটেড না, পরে দিচ্ছি। আজকের দাসের সাথে রিলেটেড কোনো প্রশ্ন? যে আমি তো আবারও বললাম যে সাময়িক যে উপকারটা হয়, উপকারটা কি? ধোঁকা। কবিরাজদের সাথে জিনদের কি থাকে? কানেকশন থাকে, এবং এই সাময়িক মুক্তি তারা আপনাকে দিবেই। কিন্তু এই সাময়িক মুক্তি নিতে গিয়ে আপনি মানসিকভাবে যে অসুস্থ হয়ে যাচ্ছেন, সে মানসিক অসুস্থতা থেকে আপনি কখনোই মুক্তি পাবেন না। সাময়িক মুক্তি যে হবে না, এটা আমরা কখনোই বলি না। মানুষ জাদু করতেছে, তো জাদু সত্য না? তাহলে আর একজন জাদুকর যদি এসে বলে যে আপনাকে ওর জাদু থেকে আমি মুক্তি দিব, সেটা কি সত্য হবে না মিথ্যা হবে? ওটাও সত্য হবে। কিন্তু আমি কি সেই জাদুর কাছে যাব না? কেননা ওরও জাদু এবং এরও জাদু, উভয়ের জাদুর চেয়ে পাওয়ারফুল কিছু আমার কাছে আছে, কিন্তু সেইটা যে আছে এই বিশ্বাসটা তো আমার নাই। অতএব এটার যে কিছুটা কার্যকরী হবে, এটা বলিনি, কিন্তু সাময়িক, স্থায়ী কখনোই নয়। আমি যদি সিদ্ধান্ত নেই, যত রকম বিপদ হোক, কোনো ডাক্তার কার কথা আপনার এরকম ক্ষতি আছে?
আপনি খুবই চমৎকার একটা প্রশ্ন করেছেন যে কোনো ডাক্তার কবিরাজ কোনো কারো কাছে যাবেন না। আমি এর আগে আর একটা ক্লাসে মনে হয় এটা পরিষ্কার করেছিলাম যে এটা হচ্ছে মানুষের ইমানের লেভেল অনুযায়ী। মানুষের ইমানের লেভেল যদি ওই জায়গায় না হয় আর যদি করে বসে, তখন পরে আবার কী করবে? আফসোস করবে। আফসোস করে একসময় ইসলাম থেকে বের হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে। যেমন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে, আমি উদাহরণটাই দিয়েছিলাম। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছিল যে আমি করোনা রোগীর সাথে খাবো, তার কাফন দাফন সব কিছু করবো। তো ওনার ওই কথা শুনে মানসিকভাবে দুর্বল একজন যদি মনে করে যে আমি করোনা রোগীর সাথে খাবো, খাইতে গিয়ে করোনা হয়ে গেল, তাহলে এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা শুনে তো আমার করোনা হয়ে গেছে, ইসলামী আর নাই, নাস্তিক হয়ে গেছে, নাউজুবিল্লাহ, কিছু করার নাই। সে এটা করতে পারে, প্র্যাকটিস করতে পারে, যার মানসিক শক্তি ইমান ওই লেভেলের। এটা আমি মাপতে পারবো না, এটা আপনি মাপতে পারবেন। আমার কথা শুনে বা দার্স শুনে কেউ এমন কিছু করুক যেটা করে আবার পরবর্তীতে রিগ্রেট করবে, এটা আমরা কখনোই চাই না। সরাসরি যেই জিনিসগুলোর প্রভাব আছে, যেটা আল্লাহর নবী হাদিসে বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অদৃশ্য প্রভাব নয়, ডাইরেক্ট যেগুলোর প্রভাব, যেগুলোকে আল্লাহ সরাসরি ওসিলা বানিয়ে দিয়েছে। যে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে এমন কোনো রোগ আল্লাহ সৃষ্টি করেননি যেই রোগের ওষুধ আল্লাহ পৃথিবীতে দেননি। ওষুধের কথা, তো ওষুধ আমরা বের করতে পারি না, আমাদের ব্যর্থতা, কিন্তু প্রত্যেকটা রোগের ওষুধ পৃথিবীতে আছে। তো যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জ্বর হতো তখন মাথায় পানি দিতেন, এবং আল্লাহর নবী নিজে অসংখ্য চিকিৎসার কথা বলে গেছে। তোমার পেট খারাপ, তুমি মধু পান করো। আবারও বলেছে আল্লাহ নবী, পেট আরও বেশি খারাপ হয়ে গেছে, আরও মধু খাও, আরও মধু খাও, বলতে বলতে চতুর্থ দিন ভালো হয়ে গেছে। আল্লাহ নবী বলেছেন, কালো জিরা এমন এক জিনিস যেখানে মৃত্যু ব্যতীত আর সকল রোগ আছে। আল্লাহ নবী বলছেন যে সিরকা, আপেলের তৈরি সিরকা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাদ্য বা খাবার। আল্লাহ নিজে পবিত্র কোরআনে দুইটা ফলের নাম বলেছে, তিন এবং জাইতুন। আল্লাহ নবী বলেছে যে প্রতিদিন সকালে বিজোড় খেজুর, আজোয়া খেজুর 7টা পান করলো, তাকে সারাদিন কোনো বিষ, বদনজর, জাদু কোনো কিছু কোনো কার্যকরী করতে পারবে না। এই যে খাদ্যদ্রব্যের মধ্যে আল্লাহ পৃথিবীতে ফিজিক্যালি যা রেখেছে, অদৃশ্য না, অদৃশ্য জিনিস একটাই কার্যকরী, সেটা আল্লাহর নাম। অদৃশ্য জিনিস একটাই কার্যকরী, আল্লাহ এবং আল্লাহর নাম। তো কোরআনের যে আয়াত যেগুলো কার্যকরী, এগুলো আল্লাহ এবং আল্লাহর নাম। এর বাইরে আর কোনো অদৃশ্য জিনিস কার্যকরী নয়, যার সরাসরি কোনো প্রভাব সায়েন্টিফিক্যালি প্রুফ নয়। আর যেগুলোর সরাসরি প্রভাব সায়েন্টিফিক্যালি প্রুফ, এগুলো গ্রহণ করা হালাল। কিন্তু কেউ যদি মনে করে আমি গ্রহণ করব না, সেটারও কিন্তু জায়গা আছে, কিন্তু সেটা ইমানের লেভেল অনুযায়ী। সর্বোচ্চ পর্যায়ের ইমানের মানুষ যদি মনে করে আমার ক্যান্সার হয়েছে, আল্লাহ আমাকে ক্যান্সার দিয়েছে, আমি এটার চিকিৎসা করব না, আমি এই অবস্থাতেই থাকতে চাই, আল্লাহ চাইলে ভালো করবে, না করলে আমি এটার উপরে মৃত্যুবরণ করতে চাই, এটার কিন্তু জায়গা, সুযোগ ইসলামে আছে, ঠিক আছে। কিন্তু সে যদি ক্যান্সারের চিকিৎসা গ্রহণ করে, তাহলে সেটাও হালাল। এবং বেশিরভাগ সাহাবী বা বেশিরভাগ নবী রাসূল সবাই দুনিয়াবি যে আসবাবগুলো আছে এগুলো থেকে উপকার গ্রহণ করতেন এবং করতে বলেছেন, এবং করাটাকে ভালো মনে করতেন। সাধ্যের জায়গা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। আজকের দার্সের সাথে সম্পৃক্ত একই, যা বলেছি তাই। আচ্ছা, আপনাদের প্রশ্ন আর একটু আসতেছি যে মেয়েদের সাইড থেকে, বোনদের সাইড থেকে কেউ প্রশ্ন করবেন? জি বলেন, একটু সাউন্ডটা বাড়াই দিও। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটি হচ্ছে, গণতন্ত্র সিস্টেমের কি কি সমস্যার কারণে আমরা এর সাথে খুবই করব? এটা খুবই চমৎকার প্রশ্ন। আমি আমার কিছু বক্তব্যে এই জিনিসগুলো তুলে ধরেছি এবং পরিষ্কার করেছি। প্রথমত, এখানে দুইটা অপশন, এক গণতন্ত্র এবং ইসলাম, দুই ইসলাম প্রতিষ্ঠায় গণতন্ত্র।
দুইটা কিন্তু ভিন্ন টপিক। যারা ইসলাম প্রতিষ্ঠায় গণতন্ত্রকে ব্যবহার করতেছে তারাও কিন্তু স্বীকার করে যে গণতন্ত্র ইসলামের অল্টারনেটিভ হতে পারে না। তারাও স্বীকার করে যে ইসলামের খেলাফা ব্যবস্থাই সবচেয়ে বেস্ট। তা প্রথমত কথা হচ্ছে যে গণতন্ত্র যে ইসলামের অল্টারনেটিভ হতে পারে না এই বিষয়ে ইসলামপন্থীদের কোনো দ্বিমত নাই। দ্বিমত কোন জায়গায়? একদল ইসলামপন্থী বলতেছে যে যেহেতু এখন আমার কোনো ওয়ে নাই, অতএব আমি গণতান্ত্রিক ওয়েতেই যতটুকু করতে পারি ততটুকু করব। আর আরেকজন বলতেছে না, যেহেতু আমি গণতন্ত্রকে অস্বীকার করতেছি সেহেতু আমি এটির সহযোগিতায় ইসলামী কোনো কাজ করতে চাই না, বরং আমি পূর্ণাঙ্গ যখন ক্ষমতায় আসব তখন আমি ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করব। বাট কারো এই বিষয়ে দ্বিমত নাই যে অ্যাজ এ থিওরি গণতন্ত্র ইসলামের অল্টারনেটিভ নয়। আচ্ছা, ওই যে হাজিরার এগুলো দেওয়া আছে ভিতরে, একটাই দেওয়া আছে, তো তুমি নিয়ে আসো আরও কয়েকটা, সময় তো শেষে আসতেছে। তো প্রশ্নের উত্তরটা দিয়ে নিই। তো গণতন্ত্র অ্যাজ এ থিওরি কেন ইসলামের সরাসরি অল্টারনেটিভ হতে পারবে না? অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণ। যেমন ইসলামের থিওরি অনুযায়ী দায়বদ্ধতা একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। ইসলামের থিওরি অনুযায়ী যাকে নেতা বানানো হবে তার যতক্ষণ পদস্খলন চোখে না পড়ছে ততক্ষণ তাকে সরানোর কোনো সুযোগ নাই, বরং নেতার আনুগত্যকেই প্রায়োরিটি দেওয়া আছে। জুলুম করলেও আনুগত্য, অত্যাচার করলেও আনুগত্য, যেটা গণতন্ত্রে নাই। যেটা গণতন্ত্রের ক্ষেত্রে প্রতি 5 বছর পর একটা সিস্টেমের মাধ্যমে সে যদি সবচেয়ে ভালো ব্যক্তিও হয় তবুও তাকে কি করা হবে? পরিবর্তন করা হবে। যেমন সবচেয়ে ভালো ব্যক্তিকে আমরা আমাদের প্রধানমন্ত্রী করলাম, তিনিও 4 বছরের বেশি থাকতে পারবেন না। আর ইসলামের দৃষ্টিতে একজন ব্যক্তিকে তখনই সরাতে হবে যদি সে ভালো না হয়, আর যদি ভালো হয় তো মৃত্যু পর্যন্ত থাকবে। তারপরের যেটি বিষয় সেটি হচ্ছে এখানে প্রত্যেক ব্যক্তিকে আলাদা স্বাধীন এন্টিটি দেওয়া আছে। ইসলামিক খেলাফায় এভাবে স্বাধীন এন্টিটি নাই। এখানে স্বাধীন এন্টিটি একমাত্র আমিরুল মোমিনিন খলিফাতুল মুসলিমিন, বাকি সবাই হচ্ছে শুরা, সবার লেভেল বরাবর, সবাই জাস্ট পরামর্শ দিতে পারে। পরামর্শ গ্রহণ করবে কি করবে না সেটার স্বাধীনতা খলিফাতুল মুসলিমিন এবং আমিরুল মুমিনিনের, এবং তার হাতে আনুগত্যের বায়াত করতে হবে। এরকম আরও অসংখ্য বিষয় আছে যে বিষয়গুলো সরাসরি গণতন্ত্র এবং ইসলাম পরস্পরের সাংঘর্ষিক। এই জন্য কারোই দ্বিমত নাই যে গণতন্ত্র ইসলামের অল্টারনেটিভ নয়, এ বিষয়ে কারো দ্বিমত নাই। দ্বিমতটা হচ্ছে আমি এখন এই সাময়িক সময়ের জন্য গণতন্ত্রকে ব্যবহার করব কিনা। জি, আর কোনো প্রশ্ন আছে আপনাদের মেয়েদের সাইডে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, এটার এই বিষয়ের উত্তর দিচ্ছি। আর কোনো পয়েন্ট আছে? জি, ক্লাসের দার্স রিলেটেড আর কোনো প্রশ্ন না থাকলে বা জি জি স্বাভাবিক অর্থে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ফিতরাত নষ্ট হয় উলুহিয়াতে। রুবুবিয়াতের ক্ষেত্রে ফিতরাত নষ্ট হতে পারে, সেটার সংখ্যা এবং পরিমাণ খুব কম, নাই বললেই চলে। আর 90% মানুষ, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, সবার ফিতরাতটা নষ্ট হয় উলুহিয়াতে। আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করতে পারে না, বাট অ্যাজ এ রব কোনো না কোনোভাবে তারা একজন মানে অদৃশ্য একজনকে বিশ্বাস করে কোনো না কোনোভাবে, যেভাবেই হোক, যে নামেই হোক। আর খুব কম সংখ্যক মানুষের ক্ষেত্রে এই ফিতরাতটা নষ্ট হয়। জি, আর কোনো বিষয়ে প্রশ্ন?
ওইটি আমি দিব। আর কোনো প্রশ্ন আছে কিনা? জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। ভাই আপনাদের মধ্যে যে সাবজেক্ট রিলেটেড, যে আমার নজরটা যে বল, এটা আমি বুঝবো কি? আপনার আমার আমার